আয়ারল্যান্ড আসলে আর কি ট্রিকি পয়েন্টগুলো বাংলাদেশের জন্য মানে বাংলাদেশকে ফেস করাতে পারে? আয়ারল্যান্ডকে কনসিস্টেন্টলি একটা জায়গায় বল করে যেতে হবে, স্পেশালি ম্যাকব্রাইন যেটা করেছেন, খুব বেশি বলের টার্ন কিন্তু তার নাই, গতির ভ্যারিয়েশন আছে, সেটা তিনি কাজে লাগিয়েছেন। হামফ্রিজ কিছু বাজে বল করেছেন, কিছু লুজ বল করেছেন, লেগ স্পিনার হয়ে অভিষিক্ত এই ম্যাচেই হয়েছেন এবং তার কাছ থেকে আপনি খুব বেশি এক্সপেক্ট করতে পারবেন না। কিছু লুজ ডেলিভারি দিয়েছেন, হাফ ট্র্যাকার ছিল, লেগ স্পিনাররা যেটা করে থাকেন। এখন লেগ স্পিনারদের আপনি সাধারণত টি-20 বা ওয়ানডেতে প্রেফার করেন যে তাদের এগেনস্টে বিগ শট খেলতে গিয়ে ব্যাটসম্যানরা আউট হয়ে আসবেন, কিন্তু ওই কাজটা কিন্তু বাংলাদেশি ব্যাটাররা করেননি এবং লুজ বল জন্য তারা অপেক্ষা করেছেন। ম্যাকব্রাইন ছাড়া কাউকে আসলে খুব বেশি মনে হয়নি যে ডেঞ্জারাস, খুব বেশি উইকেট নিতে পারেন। আবার দুজন পেসারকে তারা ড্রপ করেছে। ম্যাকার্থি কিন্তু ফার্স্ট টেস্টে ভালো করেছেন, আপনি যদি খেয়াল করেন। ইয়াংও ভালো বল করেছেন। আপনি নীলকে খেলাচ্ছেন, নীল ইজ আ মোর অফ আ ব্যাটিং অলরাউন্ডার বা বোলিং অলরাউন্ডার, ক্যাম্পার ইজ আ ব্যাটিং অলরাউন্ডার। আপনি স্পেশালিস্ট একজন পেসার আসলে রাখেননি, সেটার মাসুর আসলে আয়ারল্যান্ডকে গুনতে হচ্ছে বলে আমার মনে হয়। তাহলে ওভারঅল যদি আমরা বলি, আমরা ম্যাকব্রাইনের কার্ডটা দেখছি, তিনি আসলে 26 ওভার বল করেছেন, দুটো মেইডেন দিয়েছেন, 82 রান এবং ইকোনমি 3.15। মূলত দিনের 4টা উইকেটই তার পকেটে গেছে। আপনি যেটা বলছেন যে সিলেটে তিনি আসলে ভালো করতে পারেননি, কিন্তু মিরপুরে এসে ওই যে 2023 2 বছরের স্মৃতিতে তিনি আবারও ফিরিয়ে এনেছেন। তো হতে পারে যে আগামীকাল আরও উইকেট নিয়ে আসলে তিনি 6 উইকেটের কোটাটাও পার করে ফেলতে পারেন। এবং বাংলাদেশের জন্য আসলে আজকে যে ভুলগুলো যদি আপনি যদি চোখে পড়েছে যেগুলো, সেগুলো থেকে উত্তরণের জন্য আপনার কি মনে হয় যে এখন যেই সেট পজিশনে লিটন এবং মুশফিক রয়েছে, ঠিক একই সেট পজিশনে কালকে আসলে কতদূর পার করা সম্ভব? অন্তত একজনকে ইনিংসটা ক্যারি করতে হবে, অন্তত একজনকে বড় ইনিংস খেলতে হবে। বড় ইনিংস বলতে এখন থেকে বড় ইনিংস তো মুশফিক ইতিমধ্যেই খেলেছেন। মুশফিক যদি সেঞ্চুরি করেন, হোপফুলি তিনি সেটাকে বড় ইনিংসে কনভার্ট করবেন, বা লিটন একটা সেঞ্চুরি করবেন, এটাই আমরা চাইতে পারি। এবং এখান থেকে আসলে যে কোনো কিছু হওয়া সম্ভব, কারণ আয়ারল্যান্ড কিন্তু স্ট্র্যাটেজিক পরিবর্তন এনেছে, তাদের একাদশে বোলার একজন কমিয়েছে। তারা জানে যে মিরপুরের উইকেটে স্পিনাররাই বেশি বল করবেন এবং স্পিনাররা একটানা বল করে যেতে পারেন। স্পিনাররা চাইলে 15-20টা ওভার একটানা করতে পারেন এবং তাদের 3জন স্পিনার আছে। সে কারণে কিন্তু আমরা দেখেছি আজকে নির্ধারিত সময়ের মধ্যেই 90 ওভারের খেলা হয়ে গেছে। তো তাদের ব্যাটিং অর্ডারের ডেপথ তারা বাড়িয়েছে। যদি বাংলাদেশ 400 করতে না পারে এবং আয়ারল্যান্ড যদি 300-র কাছাকাছি করে ফেলে বা লিড নিয়ে নেয়, তখন কিন্তু একটা বিপদের কারণ হতে পারে। তবে এখনো পর্যন্ত উই আর মোর দ্যান সেফ। 292 for 4 ইজ আ ভেরি গুড ডে ফর বাংলাদেশ, ভেরি গুড ডে ফর মুশফিকুর রহিম। একদমই তাই। ওভারঅল বাংলাদেশ আসলে প্রথম দিন শেষে 292 যেখানে দাঁড়িয়ে আছে, আসলেই বলা যায় যে বাংলাদেশ এখন কিছুটা স্বস্তিতে রয়েছে। তবে আসলে কালকের দিনের সকালটা মূলত আমার মনে হয় যে এক্স্যাক্টলি এই টেস্টের মানে টোনটা এক্স্যাক্টলি সেট করে দিতে পারে, যে কালকে সকালটা বাংলাদেশ যদি ভালোভাবে পার হতে পারে, নাকি আয়ারল্যান্ড অন্য কোনোভাবে আসলে কামব্যাকটা করে। 400 করে ফেলে মিরপুরের এই মাঠে, আয়ারল্যান্ড চাপে থাকবে এবং আয়ারল্যান্ড এই ধরনের চাপে খেলে অভ্যস্ত না, সেক্ষেত্রে তাদের কলাপস হওয়ার সম্ভাবনাও থাকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.